আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে যে আজ সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষ করে সাংবাদিকদের সাথে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম যে কথাগুলো বলেছে সেটি নিয়েই মূলত হাজির হলাম। তিনি বলেছেন যে পুরাতন সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তিনি আরো বলেন, শুধু সরকার পরিবর্তন করে প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ, নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধ সহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি, এও তিনি জানান। এবং তিনি আরো বলেন যে নিবন্ধন নীতি শর্তাবলী পূরণ করে দ্রুত সময়ের মধ্যে আগাবো, গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে, তিনি এটিও বলেন। এখন প্রশ্ন হচ্ছে যে নতুন বাংলাদেশ বলতে তিনি কি বুঝিয়েছেন, কোন বাংলাদেশের কথা বলতে চাচ্ছেন তিনি, সেটা কি কোনো ইস্তেহার তারা জনসম্মুখে দিয়েছেন কিনা, কিংবা এই নতুন বাংলাদেশ এদেশের মানুষ চান কিনা, কিংবা তারা যে বাংলাদেশের কথা বলছে সেই বাংলাদেশের সাথে এদেশের মানুষ খাপ খাওয়াতে পারবেন কিনা, সেই মানদণ্ডটাই বা তারা কোত্থেকে পেলেন যে তারা নতুন বাংলাদেশের কথা বলছেন, কাদের রায় থেকে বলছেন, কিংবা কে তাদের রায় দিল, এটি জনমনে এক ধরনের প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রকৃত গণতন্ত্রের কথা বলছেন। প্রকৃত গণতন্ত্র বলতে তারা কি বোঝাতে যাচ্ছেন? তারা কি নতুন করে গণতন্ত্রের কোন সংজ্ঞা দিতে যাচ্ছেন কিনা? যেমন এখন আমরা দেখতে পাচ্ছি যে সংস্কার কমিটি মুক্তিযুদ্ধের নতুন সংজ্ঞা তারা দিচ্ছেন। এমনই কোন সংজ্ঞা আন্তর্জাতিক ভাবে তারা বা আন্তর্জাতিক পরিমণ্ডলে দাঁড়া করাতে চাচ্ছেন কিনা, যে নতুন বা প্রকৃত গণতন্ত্র হচ্ছে তারা যেটি বলছেন সেটি, সেই গণতন্ত্র তারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চান। এরও কোনো ব্যাখ্যা এখনো জনসম্মুখে হাজির করতে পারেনি তারা। নতুন প্রজাতন্ত্রের কথা তারা বলছেন। নতুন প্রজাতন্ত্র বলতে কি বোঝাতে যাচ্ছেন? আমরা এখন যেটা আছি আমাদের প্রজাতন্ত্র কি পুরাতন হয়ে গেছে, কিংবা আমরা কি এখন প্রজাতন্ত্রের মধ্যে নেই? আমরা বা আমাদের জন্য এখন নতুন একটি প্রজাতন্ত্রের দরকার আছে? এই যে দরকার আছে প্রজাতন্ত্রের, এই রায়টা তারা কোথায় পেলেন? কে তাদের বলছে যে আমাদের জন্য নতুন প্রজাতন্ত্র দরকার? কিংবা আমরা যে প্রজাতন্ত্রে আছি সেটা রুগ্ন হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, মৃতপ্রায়, কিংবা সেটা দিয়ে আর চলছে না, আমাদের প্রজাতন্ত্র একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে। এই মানদণ্ডগুলো তারা কিভাবে দাঁড় করিয়েছেন বা কোত্থেকে তারা পেলেন যে নতুন একটা প্রজাতন্ত্র তারা করতে চাচ্ছেন? এটাও একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে যে পুরাতন সংবিধান। হ্যাঁ, আজ যে কথাগুলো আমি বলছি আগামীকাল সেটাই অতীত, কিংবা সেটাই পুরনো কথা, কিংবা পুরনো ভিডিও, এটাই স্বাভাবিক। তবে পুরনো সংবিধান বলতে বা শাসন কাঠামো, পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলছেন। আপনার ঘরে শেওলা পড়লে সেই প্লাস্টার খুলে নতুন করে আবার সেটাকে প্লাস্টার করে নিন, সেখানে আবারই নতুন করে রং লাগান, নতুনত্ব হয়ে যাবে সেই আপনার ঘরের দেয়াল। আমাদের পুরনো সংবিধানের মধ্যে যদি সেরকম শেওলা পড়ে থাকে মনে হয়, তাহলে সেই প্লাস্টারটা তুলে সেখানে আবার আপনি নতুন করে প্লাস্টার করেন, সংস্কার করেন। কিন্তু সেটাকে বাদ দিতে হবে, এ ধরনের ব্যাখ্যা, উদ্দেশ্য, কিংবা তারা করতে চাচ্ছেন কোত্থেকে, এই রায়টা তারা কোথায় পেলেন, কিংবা এর প্রয়োজনীয়তা কি কি ক্ষেত্রে, সেটা কি তারা উপস্থাপন করছেন নাকি চাপিয়ে দিচ্ছেন জনগণের উপর? জনগণ কি এ ব্যাপারে কোনো রায় দিয়েছে? দেয়নি। তাহলে তারা কিভাবে সেটা পরিবর্তন করতে চাচ্ছেন? তারা এও বলছেন না যে সংবিধানের কোন কোন জায়গায় শেওলা পড়েছে, যে শেওলা এই দেশকে ক্ষতি করতে পারে, এদেশের সামনে আগানোর ক্ষেত্রে, এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে।
সেই পয়েন্টগুলো তারা উল্লেখ না করে পুরো সংবিধানকেই বাতিলের কথা বলছেন। এটা কতটা যৌক্তিক? সাধারণ মানুষ এটা নিয়েও ভাবছেন। সেই সাথে শাসন কাঠামো, সেই শাসন কাঠামোর কথাও তারা বলছেন। তাহলে এই যে সংস্কার কমিটি গঠন করা হলো, 6টি সংস্কার কমিটি সুপারিশ দিলেন, সেই সুপারিশের মধ্যে থেকে শাসন কাঠামোকে কতটুকু উন্নত করা যায়, আধুনিক করা যায়, সময় উপযোগী করা যায়, সেটা নিয়ে কাজ করা যেতে পারে। কিন্তু একেবারে বাদ দিয়ে আপনি কিভাবে চালাবেন? কাজেই তাদের যে কথাবার্তাগুলো তারা বলছেন এবং তাদের সহযোগীরা বলছেন, সেটা বাংলাদেশের জন্য কিংবা বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এটা সত্যিকার অর্থেই প্রতিবন্ধকতার সৃষ্টি করবে। তারা যে মতগুলো দিচ্ছেন সেটা জনগণও এখন সেই মতের সাথে একমত নয়, এবং এদেশের রাজনৈতিক যে মহল আছে, দীর্ঘদিন ধরে যারা রাজনীতি করছেন, সেই রাজনৈতিক দলগুলো একমত নয়। তাহলে তারা কোন গণতন্ত্র, কোন নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাচ্ছেন, কোন সংবিধান তারা রচনা করতে যাচ্ছেন, কোন প্রজাতন্ত্র তারা করতে চাচ্ছেন, কোনো কিছুই এখনো জনসম্মুখে তারা উপস্থাপন করতে পারেননি। সবচেয়ে বড় কথা, তারা যে জাতীয় নাগরিক পার্টি করলেন সেটার গঠনতন্ত্র এখনো হয়নি, ঘোষণাপত্র এখনো হয়নি, অথচ তারা ডাক ঢোল পিটিয়ে তারা বৃহৎ আয়োজনে সরকারের পৃষ্ঠপোষকতায় দল ঘোষণা করলেন। এবং সেখানেও সরকারের সহযোগিতার প্রশ্ন উঠেছে, বিতর্ক উঠেছে, এবং সেই জায়গাতেও তারা বিতর্ক এড়াতে পারেননি। নানা অভিযোগ অনুযোগ তাদের বিরুদ্ধে। কাজেই তাদের থেকে বাংলাদেশ কোন ধরনের বাংলাদেশ চাচ্ছে সেটা এখন বিবেচ্য বিষয়, কিংবা তারা কোন বাংলাদেশে স্বপ্ন দেখাচ্ছেন এই নিয়েই সাধারণ জনগণ ভাবছেন। সবকিছুর সমাধান হবে আগামী নির্বাচনের মাধ্যমে। জনগণ এ দেশকে পরিচালনার জন্য যার উপর ক্ষমতা দিবেন, তিনি জনগণ কি চাচ্ছেন সেটার বহিঃপ্রকাশ ঘটাবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।